ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ ও ২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ২ আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়। যাচাই বাছাই শেষে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিসের প্রার্থী উবাইদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদের প্রার্থী এস.এম. রুকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল করিম। কক্সবাজার ২ আসনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন জামাতে ইসলামের প্রার্থী এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা। জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি থাকায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টায় কক্সবাজার ৩ ও ৪ আসনে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে।